আসসালামু আলাইকুম। আমি ইসবি সালমাই। আমি এখানে আম ঝুরি তেলের আচার বানিয়েছি। আর এটাকে অনেকে মরিচের আচারও বলে, আমের মরিচের আচার। এটা তাহলে আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমি 4টি আম নিয়েছি। এই 4টি আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুরি ঝুরি করে কেটে নিব। তারপরে বানাবো আম ঝুরি তেলের আচার। আমি আমের থেকে শুধু মাংসগুলো নেব, আটিটা ফেলে দিব। মাংসগুলো নিয়ে ঝুরি ঝুরি করব। আমার আমার আম ঝুরি করা হয়ে গেছে। আমি এখন এই আম ঝুরিতে লবণ দিয়ে দিব। আলতোভাবে মিক্সার করব। ভালোভাবে লবণটা মিক্সার করতে হবে। আর এটার মধ্যে মনে রাখবেন, পরে পানি দিয়ে ধুইবেন না। যা ধোয়ার আগে চুকুলা সহকারে পরিষ্কার করে নেবেন, তারপরে এগুলা কাটবেন। পরে আর পানিতে আর করবেন না, ধুইবেন না, তাহলে এই আমের ভিতরে পানি ঢুকে যায়। আলতোভাবে লবণ দিয়ে মিক্সার করলাম। এটা এখন 10-15 মিনিটের মতো রাইখা দিব। 10-15 মিনিট পরে আবার আমরা আসবো। দেখুন কী অবস্থা। 10 মিনিট পর আমি আসলাম। আমগুলা এই যে পানি পানি ছেড়ে দিছে। এখন এগুলা ভালোভাবে চিপটে নিব। সুতি টানার উপরে আমগুলা ভালোভাবে চিপটিয়ে নিব, যেন রসগুলা পড়া যায়। এই যে আমি চিপটে নিতেছি, রসগুলা পড়তেছে। আমের রসগুলা ভালোভাবে চাপ চাপ দিয়া ওই চিপড়াই নিবেন, যেন রসগোলা পড়া যায়, তাহলে শুকাইতে ভালো হইবে। যে আমার চিপড়ানো হয়ে গেছে। আমি দেওলাগুলা ছুটাই দিলাম। যতটুকু আছে ততটুকু নিয়ে নেব, বাদ কিছু সবগুলা চিপড়াই নিব। সবগুলা চিপড়াই নিব। যে ভালোভাবে রসগুলা বাইর করে ফেলাবো চিপড়াইয়ে। সবগুলো আমার হয়ে গেছে চিপড়ানো। যেতটুকু আম বাইর রয়েছে চিপড়াইয়া, এখন এগুলোর সাথে ময় মশলা মিক্সার করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা সরিষা বাটা এখানে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, 1 চামচ চিনি বেশি দিলাম না, কারণ এটা টক হইব। আমি ভাত দিয়ে যেন খাইতে পারি, খিচুড়ি দিয়ে, বোয়া দিয়া, ভাত দিয়া, এই জন্য টক টক থাকবো। 1 চামচ সরিষার তেল। লবণ দিলাম না, কারণ আমি লবণ দিয়ে আগে এটা ভিজায় রাখছিলাম, দেখতে পাচ্ছিলেন মাইখা রাখছিলাম, এই জন্য লবণ দেওয়া লাগবো না। তারপরে যদি আপনাদের লবণ দিতে মন চায় সামান্য পরিমাণ দিতে পারবেন। এগুলো আমি এখন ভালোভাবে মিক্সার করব। এই আমগুলোর সাথে মশলা মশলিগুলো যা আছে এগুলো সব ভালোভাবে মিশাইবেন। সুন্দরভাবে ভালোভাবে মিক্সার করতে হবে। আমার মশলা মিক্সার করা হয়ে গেছে আমের সাথে। এখন আমি এইটার মধ্যে করব, বেলির মধ্যে মেলা দেব। আমের এগুলা পাতলা পাতলা করে মেলাদা দেব। এই যে বেনিতে ভালোভাবে পাতলা করে আমি মেলা দিয়েছি। এখন এটা আমি রোদ্রে দিব। আমার আম ঝুড়িগুলা শুকায় না হয়ে গেছে। আমি কিন্তু এই যে মুখ করলে ভাঙে না। আমার আমগুলা মানে শুকাইছে, কিন্তু এগুলা ঝরঝরা করে ভাঙে না। আপনারা এরকম করে শুকাই নেবেন, নরম থাকবো কিন্তু শুকনা থাকবো। এখন এগুলা আমাদের ভিজানোর পালা। আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, বোম্বা মরিচ কাঁচা পাকা মিলানো, আর এখানে কতগুলো পাকা মরিচ নিয়ে নিছি। এইখান দিয়া ফাল্টি করে নিমু, একটুখানি ফাল্টি করে নিলে এখান দিয়া, তাহলে গ্যারান আসবো, মশলা ঢুকবো মরিচের ভিতর দিয়া, তাহলে ভালো লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে।
এখন আমি এখানে রসুন আর ওই যে মরিচগুলা দিয়ে দিব। রসুন আর মরিচগুলা যদি আমার হালকা ভাজা হয়ে যায় তখন আমি জালটা বন্ধ করে দিব। ওই জন্য, কারণ এই তেলটা যখন ঠান্ডা হইব তখন এইগুলো আমগুলা ভিজাতে হবে। এই জন্য এটা পুরোপুরি ভাজা দেবো না। ওই ঠান্ডা হতে হতে তেলের সাথে সাথে এই মরিচ আর রসুনও ভাজা হয়ে যাবে। আমি কয়েকটা কাঁচামরিচ আবার ফেলে দিচ্ছি। এখন জালটা বন্ধ করে দিয়ে দেবো। আর এই আচারটার ভিতরে কিন্তু আমি পাঁচফোড়ন দিই না। আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন। আমার পাঁচফোড়নটা এই আচারে ভালো লাগে না, কারণ এটা ভাত, খিচুড়ি, বউয়া, ডাল ভাতের সাথে, আলু ভর্তার সাথে এগুলা খেতে এই আচারটা মজা লাগে। এই জন্য আমি পাঁচফোড়ন দিই নাই। এইভাবে আমার কাছে ভালো লাগে। আর যাদের আপনাদের পাঁচফোড়নটা পছন্দ আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই আমি তেলটা এই যে আমি বলক দেওয়া যে নামাই ফেলেছি, তারপরও এগুলো আমার ভাজা ভাজা হয়ে যেতেছে এই তেলের গরমেই। এই জন্য আপনারা হালকা ভাজা হইলেই বন্ধ করে দিবেন। আমি হালকা ভাজা হয়েছে মতন বন্ধ করে দিছি। আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলা ভিজাবো, দুইটা পাত্রে রাখবো, দুইটা বাটিতে। যে কাছে দুইটা বাটি নিয়ে নিয়েছি, এই দুইটা বাটিতে ভিজাবো, কারণ এটি তো তেলে ডুবানো থাকে, এই জন্য দুইটা নিয়েছি। এই দুইটার মধ্যে ভিজিয়ে নিব। যাদের এই আচারটা ভালো লাগতেছে তারা বানাবেন। আর এই আচারটা ভাত দিয়া ইদা খাইতে অনেকই লাগে, ভালো লাগে। বউয়া দিয়া খিচুড়িতে আপনাদের আগে বলছি। আর এটার মধ্যে আমি কিন্তু চিনি মিনি দিই নাই, ওই মাখার সময় এক চামচ দিয়েছিলাম, তাই এরা ইদা খামো দেখা, ভাত দিয়া খাবো দেখা। আমি তেলে ডুবিয়ে রাখবো। এখানে আমি 3 পা তেল নিছি 4টা আমে। আর এটা যত দেরি হয়, সময় হয়, ততই ভালো লাগে পরে। এই যে আমার ডুবো তেলে ভিজানো হয়ে গেছে। আর এটা যত সময় হয়, যত দেরি হয়, এটা পরে আস্তে আস্তে ততই এটা স্বাদ বাড়ে। আপনারা এটারে বানায়া খাইবেন, অনেক মজা এই আচারটা। আর এই আচারটা আমি আরও পরে তেল দিয়ে দিব। আমার কাছে 3 পা তেল আসলো, 3 পা তেল দিছি। এগুলো যদি ডুবাই দিতে পারেন আরও ভালো লাগে এই আচারটা। পরে আপনারা যখন এই তেল দিবেন তখন এইগুলা, এই আচারের তেল যখনই দিবেন, এই তেলটা ভালো করে গরম করে ঠান্ডা করে এই ঢালবেন, কারণ তেলটাই আগে খাওয়া পড়ে যায়, শেষ হয়ে যায়। এই ভিডিওটি যাদের ভালো লাগছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।